জয়েন্ট এন্ট্রান্সের প্রথম ক্লাসে আমি তোমাদের শুরু করবো বলেছিলাম, আগামীকালের যে ভিডিও তোমরা দেখেছো সেখানে বলেছিলাম ইউনিট ডাইমেনশন শুরু করব। তো ইউনিট ডাইমেনশনে প্রথম আমাদের যে টপিকটা আমরা আলোচনা করব তোমাদের সাথে সেটা হচ্ছে ডাইমেনশনাল হোমোজিনিটি বা এটাকে বলে সমমাত্রিক নীতি। ডাইমেনশনালি হোমোজিনিয়াস মানে ডাইমেনশনালি সিমিলার দুটো কোন একটা ইকুয়েশনে কোন একটা ইকুয়েশন আছে ধরো z equals to x plus y বা z equals to xy বা z equals to x by y, এই যে তিনটে রিলেশন আমাদের কোন একটা ইকুয়েশন ডাইমেনশনালি হোমোজিনিয়াস মানে তার ডাইমেনশনটা মাত্রাটা সিমিলার হবে ইন বোথ সাইড, দুদিকেই তার মাত্রা সমান হবে, বুঝতে পারলে? তো দেখো যদি আমি বলি এখানে ফার্স্ট ইকুয়েশনে x + y = z, তার মানে x আর y এর যে ডাইমেনশন সে দুটো সমান। কেন সমান? তুমি গরুর সঙ্গে নিশ্চয়ই ছাগল যোগ করতে পারবে না, তাই তো? টাকার সঙ্গে লিটার যোগ করা যাবে না, টাকার সঙ্গে টাকা যোগ করা যায়, তাই তো? তো ঠিক তেমনি x এর সঙ্গে y যোগ করা গেছে কেন? করে যে পেয়েছি তাহলে x আর y must be dimensionally homogeneous. ওকে, x and y must be dimensionally similar, এদের মাত্রা সমান, মাত্রিক সংকেত সমান হতে হবে। তাহলে x আর y এর মাত্রা সমান এবং এদের প্রত্যেকের মাত্রা z এর সঙ্গে সমান। তাহলে এখান থেকে এই ফার্স্ট রিলেশন থেকে লিখতে পারি dimension of z must be equals to dimension of x equals to dimension of y। এই ইকুয়েশনটা যদি ডাইমেনশনটা যদি ইকুয়াল হয় তবেই এই এক নম্বর ইকুয়েশনটা স্যাটিসফাই করবে। এক নম্বর ইকুয়েশনটা স্যাটিসফাই করতে গেলে প্রত্যেকটা টার্মের ডাইমেনশনালি ইকুয়াল হতে হবে। ওকে, নেক্সট রিলেশন z equals to xy, তার মানে z এর ডাইমেনশন xy এর মাল্টিপ্লিকেশনের ডাইমেনশনের সমান। মানে x এর ডাইমেনশন মাত্রা y এর মাত্রাকে আমরা যদি গুণ করে দিই, মাল্টিপ্লাই করি, তাহলে z এর মাত্রিক সংকেত চলে আসবে। মানে কোন একটা ইকুয়েশনের বাঁ দিক খুব সহজভাবে ভাবলে ডান দিকে আর বাঁ দিকে মাত্রিক সংকেত সমান হবে। ওকে, সিমিলারলি এখানেও তাহলে লিখতে পারি z equals to dimension of x by dimension of y। তাহলে x y ডাইমেনশনকে যদি আমরা ভাগ করে দিই তাহলে এখান থেকে আমরা z এর ডাইমেনশন বা মাত্রিক সংকেত পেয়ে যাব। তো ডাইমেনশনালি হোমোজিনিয়াস মানে কি বুঝে গেলাম? কোন একটা সমীকরণে বাঁ দিক আর ডান দিক এই দুটো ডাইমেনশন সমান হয়। বোঝা গেল ক্লিয়ার? কোন একটা ডান ইকুয়েশনে বাঁ দিক আর ডান দিকের মাত্রিক সংকেত সমান হবে। যদি যোগের আকার যোগ বা বিয়োগ থাকে তাহলে কি হবে? প্রত্যেকটা টার্মে ডাইমেনশন ইকুয়াল হবে। যোগ বা বিয়োগের ক্ষেত্রে প্রত্যেকটা টার্মের ডাইমেনশন ইকুয়াল হবে। মাল্টিপ্লাই ফর্মে থাকলে যে দুটো মাল্টিপ্লাই দুটো বা তিনটে বা চারটে এটসেট্রা যত খুশি হতে পারে, তো প্রত্যেকটা যদি গুণ করে দিই তাহলে তার বাঁ দিকেরটা ডাইমেনশন পেয়ে যাব। বাঁ দিক আর ডান দিক ডাইমেনশন সমান হবে। এটাকেই বলা হচ্ছে সমমাত্রিক নীতি বা ডাইমেনশনাল হোমোজিনিটি। ভাগের ক্ষেত্রে এটা প্রযোজ্য। ভাগের আকারে থাকলে x আর y এই দুটো ভাগ করে যে মাত্রা বেরোবে সেটা z এর মাত্রা সমান হবে। এটাকে আমরা বলছি ডাইমেনশনাল হোমোজিনিটি। ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে শিখে গেলাম ডাইমেনশনাল হোমোজিনিটি। অ্যাপ্লিকেশন দেখি। তো অ্যাপ্লিকেশন দেখলে আমরা ব্যাপারটা বুঝতে পারবো। তো ফার্স্ট আমরা চলে আসি, ধরো সেন্ট্রিপিটাল ফোর্স function of mass, velocity and radius. What is centripetal force? আমরা পড়েছিলাম রোটেশন, ভিডিও ফলো করো পেয়ে যাবে। সেন্ট্রিপিটাল ফোর্স কি ডিটেইলসে বলে দেওয়া আছে, তাই তো? এটা একটা হচ্ছে সিউডো ফোর্স। ওকে, তো সেন্ট্রিপিটাল ফোর্স কার উপর ডিপেন্ড করে? এটা বলা হচ্ছে ফাংশন। ফাংশন বা এটাকে বাংলায় বলে অপেক্ষক, বাংলায় বলে অপেক্ষক। তো কার ফাংশন? centripetal force function of mass, velocity, m the work, mass,
Mass of the particle which is rotating in a circular orbit. This is m, this is r is the radius, and v is the velocity. Okay, these are given. তো সেন্ট্রিপিটাল ফোর্স কে ডিফাইন করা হচ্ছে কার ফাংশন, কার উপর নির্ভর করে, ভরের উপর নির্ভর করে, বেগের উপর নির্ভর করে, ব্যাসার্ধের উপর নির্ভর করে। তো উই হ্যাভ টু ক্যালকুলেট, কি ক্যালকুলেট করতে চাইছি আমরা, তৈরি করতে চাইছি এদের মধ্যে সম্পর্কটা। আমরা কি করে নেব, আমরা ধরে নেব লেট f equals to some constant, মনে রাখতে হবে ডাইমেনশনাল হোমোজিনিটি এই মেথডে কোনো কনস্ট্যান্টের ভ্যালু বার করা যায় না। ডাইমেনশনাল হোমোজিনিটি দিয়ে কোনো ধ্রুবকের মান বার করা যায় না। তো আমরা এখান থেকে কি করব, তাহলে m টু দি পাওয়ার x সাপোজ v টু দি পাওয়ার y আর টু দি পাওয়ার z এরকম ধরে নিলাম। x y z হচ্ছে নাম্বার, এগুলো সংখ্যা, বিভিন্ন সংখ্যা। আমরা বললাম এরকম একটা সম্পর্ক মেনে চলে। তো ডাইমেনশনালি হোমোজিনিয়াস যদি হয় তাহলে ফোর্সের ডাইমেনশন কি m * 2 k টা কে থাকলো, মাসের ডাইমেনশন m টু দি পাওয়ার x, velocity a to the power -1 y, radius means length z. ওকে, এবার লিখে নিলাম। তো আমরা এই যে সম্পর্কটা ধরে নিয়েছি, সেখানে আমরা তাহলে প্রত্যেকটার সম্পর্ক এবার দুদিকে যেহেতু ডাইমেনশনালি হোমোজিনিয়াস, দুদিকে ডাইমেনশন ইকুয়াল হবে। দুদিকে ডাইমেনশন যদি ইকুয়াল হয় তাহলে আমরা এবার প্রত্যেকটা ক্যালকুলেট করতে হবে। দেখো তাহলে এখানে কম্পেয়ার করতে হবে, এখানে 1 1, তো এখানে m এর পাওয়ার কত x, দেন x = 1, l এর পাওয়ার কত, l এর পাওয়ার a, মানে y এখানে z, তাহলে x y + z = এখানে আছে 1, আর এখানে পাওয়ার আছে t এর পাওয়ার কত, -y = -2, then y = 2 and y = 2 and z = -1. So z - 1, y - 2, x = 1. Then final relation comes f = k m to the power 1, x এর মান 1 লিখলাম না, v square r to the power 1, so k m v square by r. Okay, so this is the relation between centripetal force, mass, velocity and radius. আমরা জানি mv square by r, সেন্ট্রিপিটাল ফোর্সের এক্সপ্রেশন হচ্ছে mv square by r, তাহলে আমরা এইভাবে এটা লিখে ফেলতে পারি। ওকে, নেক্সট আমরা একটা প্রবলেমে চলে যাই। নেক্সট একটা প্রবলেম দেখি, এরকম ধরনের আমরা বেশ কিছু প্রবলেম শিখব। তো ডাইমেনশনাল হোমোজিনিটি রিলেশন শিখলাম। নেক্সট আমরা চলে আসি, তাহলে আমাদের কি করতে হবে, এরকম যদি এক্সপ্রেশন রিলেশন দেয় তাহলে আমরা কি করব, একটা রিলেশন ধরে নেব টু দি পাওয়ার x, টু দি পাওয়ার y, টু দি পাওয়ার z অর টু দি পাওয়ার a b c দিয়ে কম্পেয়ার করব, দু সাইডে পাওয়ার গুলো কম্পেয়ার করব। ওকে, লিমিট বলছি স্যার, আমাদের পাওয়ারের যে কনসেপ্ট আছে পাওয়ার গুলো ইকুয়াল হবে। ডাইমেনশনালি যদি m এর পাওয়ার বাঁ দিকে যাবে, ডান দিকে তাই l এর পাওয়ার যা বাঁ দিক ডান দিক তাই t এর পাওয়ার বাঁ দিক ডান দিক সিমিলার। তো সেটা চিন্তা করে আমরা রিলেশনগুলো বার করে আমরা যে কনস্ট্যান্টগুলো ধরে নিয়েছিলাম, নাম্বারগুলো ধরে নিয়েছিলাম, নাম্বারগুলো বসিয়ে দিতে পারি। ঠিক আছে, তো নেক্সট আমরা চলে যাই একটা প্রবলেমে। The dimension of CV square, the dimensions of CV square match with the dimensions of MCQ option number 1 Li square, option 2, option D is A, option B L square I, option C L square I square, and option D none of these.
এখানে the dimension of CB square match with the dimension of একটা নম্বর হচ্ছে Li square, কোনটা কি সেটাকে বলা হয় ক্যাপাসিটেন্স, আর এটা হচ্ছে কারেন্ট, এটা হলো ইন্ডাকটেন্স। তাহলে এর মধ্যে কোনটা ম্যাচ করবে সিবি স্কয়ারের সঙ্গে? তো এনার্জি অফ ক্যাপাসিটর, ক্যাপাসিটরের এনার্জি ফর্মুলা হচ্ছে ইকুয়ালস টু হাফ সিবি স্কয়ার। ক্লাস 12 এ তোমাদের এটা আছে। এন্ড এনার্জি অফ ইন্ডাক্টর, ক্যাপাসিটর আমরা ধরো যে চার্জকে ধরে রাখতে পারে, ইন্ডাক্টর ইকুয়ালস টু হাফ Li স্কয়ার। তাহলে ক্যাপাসিটর এনার্জি হলো হাফ সিবি স্কয়ার, ইন্ডাক্টর এনার্জি হলো হাফ Li স্কয়ার। তাহলে দেখো হাফ সিবি স্কয়ার এখানে হাফটা নাম্বার, তাহলে সিবি স্কয়ারের ডাইমেনশনটা ম্যাচ করছে Li স্কয়ারের সঙ্গে। তাহলে এটা ফার্স্ট অপশনটা কারেক্ট। তাহলে ফার্স্ট অপশন মাস্ট বি ওকে। একটা আমরা এমসিকিউ করলাম, খুব ইজি এমসিকিউ ছিল, আস্তে আস্তে আমরা কমপ্লেক্সের দিকে যাব। নেক্সট চলে আসি নেক্সট প্রবলেম। প্রবলেম নাম্বার 2। প্রবলেম নাম্বার, what is the dimensional formula? What is the dimensional formula of Planck constant by linear momentum? Planck constant और linear momentum में ratio dimension formula के ऑप्शन ए m0 l0 t0, ऑप्शन बी m0 l0 t, ऑप्शन सी m0 l t0, m0 l t0, and option D ml t to the power minus 1, ml t to the power minus 1। তাহলে আমাদের প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, প্ল্যাঙ্ক ধ্রুবক এবং লিনিয়ার মোমেন্টামের ডাইমেনশনাল ফর্মুলা রেশিওটা ক্যালকুলেট করতে হবে। এই ফর্মুলা এটা রিলেশন, তো প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট h, লিনিয়ার মোমেন্টাম what is h by v? তো h by v একটা রিলেশন জানি আমরা একটু দুরকম ভাবে পাবো। প্রসেস 1, relation equals to h0, energy of photon, energy Planck constant frequency, energy Planck constant frequency, h becomes energy means ml square t minus 2 by nu, frequency means 1 by time inverse, frequency dimension means time inverse। তাহলে এটা চলে আসছে ml square t minus 1, okay, so this is h, and linear momentum p equals to mg plus m l t minus 1, okay। तो प्लैंक कांस्टेंट लिनियर मोमेंटम h by p, then h by p কত চলে আসছে m l square t minus 1 by m l t minus 1, so this is l।
ডাইমেনশনাল ফর্মুলা দিস ইজ লেন্থ মানে m0 l t0 দিস ইজ অপশন সি ইজ কারেক্ট m0 l t0 the option c is correct okay তো আরেকটা ভাবে ভাবতে পারি প্রসেস 2 process that is easy lambda equals to h by b this relation defined as de Broglie hypothesis lambda equals to h by b defined as de Broglie hypothesis the lambda means wavelength this is wavelength তরঙ্গ দৈর্ঘ্য then h by b equals to length the dimension of h by b then dimension of lambda must be equals to dimension of h by b so this is length of m0 and to the power l t to the power 0 method second method is very easy আমরা যদি এখানে জানি what is de Broglie hypothesis lambda equal to h by b so this is the relation the lambda equal to h by b then lambda is the length so h by b dimension of h by b or dimensional formula of h by b must be equal to length dimension of length okay তার একটা আমরা শিখে গেলাম ভালো করে আমরা করব নেক্সট প্রবলেম নাম্বার 3 problem number 3 problem number 3 what is the unit of k q equals to ky square plus r square what is the unit of k in the relation you have to calculate what is the unit of k k এর ইউনিটটা কি হবে কোনটা কি বলে দিয়েছে ইউটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি ইউ ডিফাইন্ড অ্যাজ পোটেনশিয়াল এনার্জি ওকে আচ্ছা এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট okay wider this is maximum this is also displacement না বললেও চলে দেখো this is energy this is length so dimension of u means m l square t minus 2 dimensional formula of energy m l square t minus 2 any type of energy dimension m l square t minus 2 dimension of a equal to length y also length এটা y দুটো যোগ হচ্ছে মানে দুটো must be equal this is length তোমাদের যেটা ক্যালকুলেট করতে হবে SI ইউনিট ওকে SI ইউনিট ফার্স্ট সো এবারে বসিয়ে কি আমরা আচ্ছা অপশনগুলো কি আছে অপশন এ অপশন দেওয়া আছে হচ্ছে মিটার পার সেকেন্ড অপশন বি মিটার সেকেন্ড অপশন সি জুল মিটার option D joule per second দেখো so this is energy direct আমরা energy দিয়ে চলে যাই this is joule this is meter this is also meter so this is joule this is k y represent meter and যোগ করলে length এর dimensionটা কত হচ্ছে মিটার স্কয়ার this is square so meter square finally so the unit of k is joule into meter option C is correct so unit of k is joule into meter okay
নেক্সট চলে যাই পরের প্রবলেমে। কোশ্চেন নাম্বার 4। Question number 4. Question number 4 কি বলেছে? The velocity relation is v equals to 80 plus b by c plus t. আচ্ছা, velocity দিয়েছে। The dimension of a, b and c. Dimensions of a, b and c. কতভাবে ক্যালকুলেট করতে হবে? আমরা ক্যালকুলেট করি। তো ভিটা হচ্ছে ভেলোসিটি, টি টাইম। তো দেখো এরা দুজন যোগ হয়েছে, এটা পাওয়া যায়। এখানে লিখতে পারি ডাইমেনশন অফ ভি মাস্ট বি ইকুয়াল টু 80 must be equals to b by plus t. Also, dimension of c must be equal to dimension of time, because when c আর t টা addition ফর্মে আছে, the c এর ডাইমেনশন আর t এর ডাইমেনশনের ফর্মুলা ইকুয়াল অবশ্যই হবে। তাহলে আমাদের এখানে পাচ্ছি ডাইমেনশন অফ a মানে কত, ভেলোসিটি বাই টাইম, lt ইনভার্স বাই t, মানে l minus acceleration. Okay, dimension of c equals to time, this is t, and dimension of b calculate করতে হবে। So b dimension of b means the dimension of c equals to dimension of v। এইটার সাথে এটা ইকুয়াল হবে, এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু এটা, তাহলে ডাইমেনশনটা যোগ হয় না, এই জন্য এখানে যোগ নেই। তাহলে এটা b এর ডাইমেনশন, c এর ডাইমেনশন v, then b equals to c means time into l t inverse, so this is length. The dimension of a l t to the power minus 2, dimension of c t, and dimension of b, this is length. Okay, তাহলে একটা প্রবলেম করে ফেললাম, তোমরা দেখে নাও ঠিক করে। নেক্সট আমরা চলে যাব পরের সমস্যা। নেক্সট প্রবলেম নাম্বার 5। কি দেওয়া আছে? f equals to a sin ct plus b sin cos dx, and last time f equal to force a sin ct plus b cos dx. We have to calculate f টা হলো force, t টা time আর x টা হলো distance। f টা force, t time আর x টা হলো distance। মানে কি ক্যালকুলেট করতে হবে? We have to calculate dimension of a by b, dimension কত, আর c by d dimension কত। a by b আর c by d ডাইমেনশন কত সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে। তো দেখো sin ফাংশন, cos ফাংশন এগুলো হচ্ছে ইউনিটলেস। ত্রিকোণমিতিক ফাংশনের ট্রিগোনোমেট্রিক ফাংশন মাস্ট বি ইউনিটলেস, কারণ এটা দিস ইজ অ্যাঙ্গেল, sin থিটা দিস ইজ অ্যাঙ্গেল, দিস ইজ নাম্বার। ওকে, তো sin ফাংশন কোসাইন ফাংশন তাহলে এখন এগুলো নেই। তার মানে
এখান থেকে আমরা বলতে পারছি ডাইমেনশন অফ ফোর্স মাস্ট বি ইকুয়ালস টু ডাইমেনশন অফ এ, এটা তাহলে ফোর্স মাস্ট বি ইকুয়ালস টু ডাইমেনশন অফ বি, কারণ এগুলোর ইউনিট নেই, এগুলো নাম্বার। সাইন কস মিললে কি পাই আমরা? ভ্যালু পাই, সংখ্যা পাই, তার কোনো মাত্রা থাকে না, শুধু নাম্বারটা। তাহলে a বাই b যদি ক্যালকুলেট করি তাহলে সেটা কত হবে? f বাই f, this is dimension less। a বাই b আমরা ক্যালকুলেট করে পেলাম a বাই b এর কোনো ডাইমেনশন থাকবে না। c বাই d যদি ক্যালকুলেট করা যায় ct, c into d, this is dimensionless কারণ এর সঙ্গে আছে। then t then c equals to, তাহলে এটা যদি ডাইমেনশন না থাকে তাহলে c টা কত হতে হবে? t ইনভার্স। সিমিলারলি dx এর যদি ডাইমেনশন না থাকে তাহলে dx হতে হবে লেন্থ ইনভার্স। ওকে, then dx এর ডাইমেনশন নেই তাহলে লেন্থ এর ডাইমেনশন এগুলো গুণ করে ডাইমেনশন লেস আসতে হবে। x টা হলো ডিসটেন্স, then b must be distance inverse. Okay, then c by d must be also c কত এসছে? t inverse, and d এসছে l inverse. So this is l উপরে চলে গেল t to the minus 1, this is velocity. Okay, so c by d, dimension of c by d equals to dimension of velocity or speed. Okay, তার একটা আমরা ভালো প্রবলেম দেখে নিলাম। তাহলে কি শিখলাম? ত্রিকোণমিতিক ফাংশন থাকলে তার যে সহগগুলো থাকবে তার কোনো মাত্রিক সংকেত থাকবে না, মাত্রাহীন হবে সেগুলো, ডাইমেনশনলেস। তো ত্রিকোণমিতিক ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন, লগারিদমিক ফাংশন, এগুলোর যে সঙ্গে যেগুলো থাকবে সেগুলো মাস্ট বি ডাইমেনশনলেস। ওকে, নেক্সট question number 6, চারটি কোশ্চেন আছে। y equals to a sin 2 pi, second question is number 1, number 2, y equals to a by t sin t by t, number y equals to a root 2 sin 2 pi t by t plus cos 2 pi t by t, y equals to a sin root t by a। ওকে, আচ্ছা এটা কি বলেছে? একটা বইতে কোন একটা বইতে চারটি কোশ্চেন আছে, এর মধ্যে কোনটা কারেক্ট, ডাইমেনশনালি কোনটা কারেক্ট সেটা আমাকে ক্যালকুলেট করে দেখতে হবে। কোনটা কি বলে দিয়েছে? ওয়াইড ডিসপ্লেসমেন্ট, এটা হলো টিটা টাইম পিরিয়ড, এটা অ্যামপ্লিটিউড, এটা হলো ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট। কোনটা কি দেখতে পাচ্ছেন? এইটা কোথায় বলছে? এই দেখো। তো এর মধ্যে কোনটা ডাইমেনশনালি সঠিক? which one correct? Which one correct? এর মধ্যে কোনটা কারেক্ট ইকুয়েশন? এটা অ্যামপ্লিটিউড और मैक्सिमम डिस्प्लेसमेंट,
Which one correct? Maximum displacement treated and graved. And white answer. এর মধ্যে তাহলে কোনটা কারেক্ট? তো দেখো এটা ইউনিটলেস 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 ইউনিটলেস। এখানে দেখো এখানে this is amplitude or length, this is displacement length, this is also length, correct. This is length, this is also length, this is also correct. এটা তো কোনো মান করা নেই সংখ্যা, তাহলে y equals to suppose বলুন this is 2a 3a 5a, that's some number. So the maximum value 1, sin the maximum value 1. Okay, this is it. This is also correct. A root is a number, a displacement, y displacement, but this is a by b. Dimension of y not equals to dimension of a by b. So this equation is not correct. The equation number 2 is not correct. কারণ সাইন কোসাইন ফাংশনগুলো কোনো ইউনিট নেই, তার মানে আমাদের যেগুলোর সামনে এ আছে এর ডাইমেনশন আর ওয়াই ডাইমেনশন ইকুয়াল, but a by t, dimension of a by t is not equals to dimension of y, then dimensionally the second equation is incorrect. তো এটাও আমরা শিখে ফেললাম কিভাবে করা যায়। এরপরে চলে আসি নেক্সট আমরা আমাদের নেক্সট যে প্রবলেম আছে সেটা দেখি এবার। Question number 7. Achha. With usual notation, the following equation is given by Sn equals to q plus half a 2n minus 1. Okay, so this is the equation which explain the distance covered in nth second. This equation which explain distance covered by nth second. nth সেকেন্ডে কতখানি ডিসটেন্স কভার করে তার ইকুয়েশন এটা। চারটা অপশন। এই ইকুয়েশনটা only numerically correct, only dimensionally correct, A and B both মানে dimensionally and numerically both correct, and D neither numerically both are wrong. A and B
both are incorrect. কোনটা এর মধ্যে অপশনের মধ্যে হবে? এই যে nth টাইমে কোন একটা ডিসপ্লেসমেন্ট, দ্য ডিসটেন্স কভার্ড বাই এ পার্টিকেল ইন nth সেকেন্ড, দ্য ডিসটেন্স কভার্ড বাই এ পার্টিকেল ইন nth সেকেন্ড, তাহলে ফার্স্ট কি বলছে? নিউমেরিক্যালি কারেক্ট দিস ইকুয়েশন, ডাইমেনশনালি কারেক্ট, বোথ কারেক্ট। এন্ড তো যেহেতু ইকুয়েশন ফর্ম করেছে, দিস ইকুয়েশন নিউমেরিক্যালি আমরা করতে পারি, নিউমেরিক্যালি প্রুভ করতে পারি, and dimensionally per unit time nth সেকেন্ড। তো এইটা ইকুয়েশনটা ফর্ম করেছে, তার মানে এখানে এটা নিউমেরিক্যালি কারেক্ট হবে, ডাইমেনশনালিও অবশ্যই কারেক্ট হবে। আর নিউমেরিক্যালি আমরা এটা প্রুভ করতে পেরেছি। we can prove this equation by numerical method or graphical method also. This equation must be, তো এটা আমরা ক্যালকুলেট করে দেখি। তো this is time at a into t, a into t means speed, so this is also speed. So dimensionally both are correct, both are similar, both are in dimension of velocity, and this is distance per unit time, but this unit time or nth time, so this is also meter in this second, so this is also dimension of length per second, that is velocity. So this equation numerically correct, also dimensionally correct. So option C is correct. So numerically correct, also dimensionally correct. তো এই ইকুয়েশনটাকে আমরা বলতে পারি এটা সব দিক থেকে কিন্তু কারেক্ট হবে, কারণ এটাকে আমরা নিউমেরিক্যালি বা গ্রাফিক্যালি প্রুভ করতে পারি। আবার যে ডাইমেনশনালি ভাবি, তো এটা এস এর ডাইমেনশন আমরা মিটার লিখলেও, মিটার সেন্টিমিটার লিখলেও, এটা কিন্তু এত মিটার পার ইউনিট টাইম, তো দিস ইজ অলসো বি dimension of velocity. Okay, so this equation is numerically correct, also dimensionally correct. Okay, so this is answer option C, both are correct. Next problem, problem number 8. Frequency F equals to P by 12 root over 8 by 8. P number given is the number, এটা frequency বলে দিয়েছি, এটা force, into the length of the string, what is the dimension of m? The dimensional formula of m will be the dimensional formula m, dimensional formula of m will be option A m0 L to the power minus 1, option B m L to the power minus 1 T0, option C m L0 T inverse 1 m L0 T to the power minus 1, option D m0 L0 T0, m0 L0। ওকে, তো আমাদের কি ক্যালকুলেট করতে হবে? আমাদের স্মল m এর ডাইমেনশনাল ফর্মুলা কি হয় সেটা আমাদের দেখতে হবে। তো দেখো ফ্রিকোয়েন্সি, তো দিস ইজ নাম্বার dimensionless, so this is frequency, so frequency square equals to dimension of frequency square, we square for the both side, then
frequency square equals to 1 by length square into f by l. Okay, then frequency means t inverse t to the power minus 2 into l square. Force means m l t minus 2 by l. Okay, প্রত্যেকটা ডাইমেনশন এখানে পুট করে দেওয়া হলো। then t square cancel, length the power, the dimension of m equals to m by l, that is m l inverse t to the power 0. So which one correct? Option B is correct. This is mass per unit length. So dimensional formula of small m equals to m l inverse t to the power 0. Okay, এটা একটা খুব ভালো প্রবলেম ছিল ছোটর মধ্যে। নেক্সট আমরা চলে যাই পরের প্রবলেমে। প্রবলেম নাম্বার 9 or 10 একটা বলতে given that integration dx by root over 2ax minus x square equals to a sin inverse x minus 1 by x or a. A is a constant using the dimension where here এটা বলে দিয়েছি constant. We have to calculate value of n using the dimensional analysis, using dimensional analysis, the value of n, option A 1 0 minus 1 1 0 minus 1 তো এখানে আমাদের expression দিয়েছে, that is integration dx by root over 2ax minus x square equals to a to the power n sin inverse something. তো এখানে এটা করেছে বলেছে constant, using the dimensional analysis the value of n, n এর মানটা কত হবে, small n. তো দেখো dimensionally homogeneous both sides are. So this is dimensionless, quantity. Okay, আর এই দিকটা কি হচ্ছে, dx by 2ax minus x square. So dx means extra length, extra is the length will be, but x এর dimension দিয়ে dx এর dimension হলো x by এটা dimension কত হবে x square দিয়ে হবে, তাহলে x square আর 2ax similar dimension, x square and 2ax এই দুটো একই dimension হবে, x square and 2ax, তাহলে এটা x square is also x. এটা হচ্ছে dimensionless, both are dimensionless. This is dimensionless, this is dimensionless. Then a to the power n, another dimensionless, this also dimensionless. And এটা একটা নাম্বার, তাহলে এখান থেকে আমাদের এখানে দুটো যে ডাইমেনশনলেস থাকে, তো this is a constant.
তো এটা যদি একটা কোনো কনস্ট্যান্ট হয়, ধরো লেন্থ, টাইম, যাই হোক না কেন, ওকে, ফিজিক্যাল কোয়ান্টিটি ইজ এ ফিজিক্যাল কোয়ান্টিটি অলসো এ কনস্ট্যান্ট, তাহলে এটার কোনো ডাইমেনশন থাকবে না। এটাকে ডাইমেনশনলেস হতে হবে, তার মানে n এর মান মাস্ট বি 0। তাহলে এটা যদি ধরো এটা যদি লেন্থ হয়, যাই হোক না কেন, এটা লেন্থ হিসাবে যদি ভাবি, x যদি লেন্থ ভাবি, তাহলে l টু দি পাওয়ার 1 বা -1 হলে কিন্তু তার একটা ডাইমেনশন থেকে যাচ্ছে। তার মানে এখানে n এর মানটা যদি 0 হয়, তাহলেই সেটা এর যে ডান দিকে সহগ আছে a টু দি পাওয়ার n মাস্ট বি ডাইমেনশনলেস। তাহলে এলটা এর ডাইমেনশন যাই হোক না কেন, ইউনিট যাই হোক না কেন, তাহলে x এর তো একটা ইউনিট থাকবে, x আর a, x ডাইমেনশন অফ x মাস্ট বি ইকুয়াল টু ডাইমেনশন অফ a, তাহলে এটা কিন্তু ডাইমেনশন, বাট a is not a dimensionless quantity। এর কিন্তু একটা ডাইমেনশন আছে, কিন্তু এর যদি ডাইমেনশন থাকে, কারণ x এর ডাইমেনশন যা, এর ডাইমেনশন তাই, তাহলে এর একটা ডাইমেনশন আছে, তার মানে এখানে n এর ডাইমেনশন, n এর ভ্যালু হবে 0, নাহলে কিন্তু আমার সামনে একটা, কারণ a টু দি পাওয়ার n কে যদি ডাইমেনশনলেস হতে হয় একটাই উপায়, তাহলে ওটাকে 0 হতে হবে, তাহলে n এর মানটা হলো 0। নেক্সট প্রবলেম, কোশ্চেন নাম্বার 10 और 11 টাইপ करना। Next problem, G I m square by square, dimensions calculate dimensional formula। এটা ডাইমেনশনাল ফর্মুলা ক্যালকুলেট করতে হবে। এটা হলো এনার্জি, এটা এনার্জি, এটা হলো গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এমটা কি বলেছে, মাস, ঠিক আছে, এমটা মাস, আর এটা হলো ইম্পালস, এটা হলো ইম্পালস, এইটার ডাইমেনশন কি হবে, অপশন, ফার্স্ট অপশন টাইম, এই ডাইমেনশনটা হবে টাইমের ডাইমেনশন, 2 নম্বর দিয়েছে মাস, মাসের ডাইমেনশন, 3 নম্বর দিয়েছে লেন্থ, লেন্থ এন্ড ফোর্স, লেন্থ, অপশন ডি দিয়েছে ফোর্স। ওকে, তো এই চারটে অপশন দেওয়া আছে, মানে কি কি দেওয়া আছে, এই ডাইমেনশনটা কি হবে, টাইম, লেন্থ, মাস এন্ড ফোর্স। ওকে, তো এটা তোমরা করবে, আমরা করে দিই, ব্যাপারটা দেখে নিই কি করে আসছে। তো আমাদের কি এটা এনার্জি, আশা করি ভালো লাগছে, ভালো করে প্র্যাকটিস করব, ভালো করে শিখে নেব। এটা এনার্জি, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, ইম্পালস, মাস। দেখি তাহলে জি, জি মানে দেখো আমরা জানি ফোর্স ইকুয়ালস টু জি m স্কয়ার বাই r স্কয়ার, ডাইমেনশনাল গ্র্যাভিটেশনাল ফোর্স, then g m square, then g into m square plus to f r square, তাহলে g m square কে আমরা f r square বসে দিতে পারি, তাহলে g ডাইমেনশন অফ g i m square by e square, এটাকে আমরা লিখতে পারি করে g m square means force into r square, impulse,
Impulse means force into time. This is force into time. বলের ঘাত, impulse. Okay, impulse means ঘাত, impulse of force. This is force into time. By energy. Energy means work done. Force into displacement, distance constant. Okay, দেখো কি করে বলতে পারছি। gm square replaced by effort square, I replaced by force into time, energy replaced by force into displacement into whole square আছে, whole square format. So finally this is f square, this is f square d square. This is length, this is length. The further will be time. The dimension of this, or dimension of time. The option হলো time. এই এক্সপ্রেশনটা আমাদের রিলেশন চলে এলো ডাইমেনশন অফ টাইম এন্ড ডাইমেনশন। ওকে, নেক্সট আমরা চলে আসি আমাদের নেক্সট প্রবলেমে। Next question. Given that P equals to pressure equals to alpha by beta e to the power alpha z by k theta. E for exponential, theta হচ্ছে pressure, this is pressure, z distance, k এটা হলো Boltzmann constant, theta temperature, ওকে, আর কিছু দেওয়া আছে? ওকে, the dimensional formula of beta will be, the question is the dimensional formula of beta will be option A m0 L square T0, m0 L square T0, option B m L square T, option C m L0 T to the power 1, option B m0 L square T to the power minus 1, m0 L square T to the power minus 1. Okay, এই চারটা অপশন দেওয়া আছে, we have to calculate the dimensional formula of beta. Okay, তো দেখো exponential the power, this equation must be dimensionless. কোনো যদি e to the power exponential এর পাওয়ার থাকে তার কোনো ডাইমেনশন থাকবে না। কি বলেছি রিমাইন্ড করে নাও একবার, ত্রিকোণমিতিক ফাংশন, লগারিদমিক ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন, এই ফাংশনগুলোর ক্ষেত্রে তার যে সহগটা থাকবে সেটার কোনো মাত্রা থাকবে না, এর কোনো মাত্রা থাকে না। তাহলে এটা হচ্ছে ডাইমেনশনলেস কোয়ান্টিটি। দেন কি বলে দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, লিখে নেবে। দেন আলফা জেড
ডাইমেনশন অফ আলফা যদি ডাইমেনশন লেস হতো তাহলে আলফা সাইড ইকুয়াল টু কে থিটা, তাহলে আলফাটা যে জেড এর ক্ষেত্রে ডাইমেনশন যা কে থিটার ডাইমেনশন তাই। এবার পিভি ইকুয়াল টু কে, তোমরা বলেছো পিভি ইকুয়াল টু কে, PV equals to K. K means Boltzmann constant means R by Avogadro number. Okay, Boltzmann constant means gas constant by Avogadro number R by Na. Then K Boltzmann constant into temperature, dimension হচ্ছে pressure into volume. Pressure into volume means work done. This is PV means work done. Work done. Okay, dimension of KT is what? This is m l square t minus 2. তাহলে p কি বলে দিলাম, PV এর মাত্রা হবে কার্যের মাত্রা, then alpha becomes কত হলো m l square t minus 2 by z means length, this is then m l t minus 2. তাহলে আলফার মাত্রিক সংকেত চলে এলো, dimension of alpha m L t minus 2. Then now this is dimension less, so dimension of pressure, then dimension of P must be equal to dimension of alpha by beta. So this is pressure means force, এটা দেখো force is alpha is force, এটা হচ্ছে কত, this is force m L t minus 2 by area, এটা হচ্ছে তাহলে কত m L t minus 2 by beta. Then dimension of P beta must be length square L square. So দেখো কোনটা এলো অপশন m L square m0 L square t to the power minus। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম প্রেসার ইকুয়ালস টু ফোর্স পার এরিয়া, তাহলে প্রেসারে বসলো ml t to the power minus 2 by L square। আচ্ছা, এদিকে আলফা বেরিয়েছে ml t to the power minus 2 by বিটা, তাহলে বিটার ডাইমেনশন হলো লেন্থ স্কয়ার, দ্যাট ইজ এরিয়া। তো ডাইমেনশন অফ বিটা মাস্ট বি ইকুয়াল টু দিস ইজ ডাইমেনশন অফ এরিয়া, বিটার ডাইমেনশন হলো এরিয়া, দিস ইজ ফোর্স, দিস ইজ ফোর্স, দিস ইজ এরিয়া, ফোর্স বাই এরিয়া ইকুয়াল টু প্রেসার। নাও নেক্সট প্রবলেম আমরা চলে যাব আমাদের পরবর্তী গাণিতিক সমস্যা। One by p beta equals to y by kt. One by p beta equals to, এটা এখান থেকেও আমাদের একই কাজ করতে হবে। This beta pressure, y double length, y distance, kb again Boltzmann constant, টেম্পারেচার। তাহলে কি মনে রাখবো, যেখানে kb থাকবে বা k থিটা সেখানে ওয়ার্ক ডান, এই দুটো মাল্টিপ্লাই করলে ওয়ার্ক ডানের ডাইমেনশন ধরে কার্যের ডাইমেনশন বসাতে হবে। তাহলে দেখো পিটা প্রেসার, ডাইমেনশন অফ বি কত বার করতে হবে, ডাইমেনশন অফ বি ইকুয়াল টু, তাহলে আমাদের দেখো চলে আসছে k বিটা ইনটু t বাই প্রেসার ইনটু 1। So this is ml square 2 minus 2, this is energy
और ওয়ার্কার প্রেসার মানে হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া। প্রেসার মানে প্রেসার হচ্ছে so this is force per this is m lt minus 2 by l square into l. ओके তাহলে দেখো লেন্থ কেটে গেল, এই লেন্থ কাটলো m আচ্ছা তাহলে 1 lt per minus that is 1 by l square. The dimension of this is 1 by l square. এখানে ডাইমেনশনটা এভাবে চলে যাবে, ঠিক আছে। দেখে নাও তোমার যদি কোনো সমস্যা হয় সেটা আমরা বুঝে নিতে পারবো। একটা এল কেটে গেল, ফোর্স পার এরিয়া করলাম, এই কেটে কুটে গিয়ে আমাদের চলে এলো 1 by l square। দেখে নিই আমরা m l square m সরি l square m l square and this is area again l square this is area। আমরা লিখতে ভুল করেছিলাম, তোমরা দেখে নেবে ওটা m l square কি মানে আসলে মাইনাস লিখতে বলেছিলাম। এটা পেয়ে গেলাম ডাইমেনশন অফ b টা ইকুয়ালস টু ডাইমেনশন অফ এরিয়া or dimension of l square. Next problem. Next problem. A physical quantity nh by 2 pi cubic 2 pi cubic এটা হচ্ছে একটা নাম্বার, এটা হলো প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। ওকে, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট থাকে, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট একটা ফিজিক্যাল কোয়ান্টিটি দিয়েছে, তিনটা চার্জ the charge of any charged particle and B is the magnetic field. B that is the magnetic field. तो एक डायमेंशन का क्या है? एरिया ऑप्शन बी, area length speed option D দিয়েছে আমাদের এখানে acceleration, মানে কি বলবো না acceleration। ওকে, এই চারটা আমাদের অপশন দিয়ে দিয়েছে। the physical quantity nh by 2 pi cube b, এটা আমাদের কি করে বার করা যাবে সেটা আমরা দেখি। তো একটা আমরা এক্সপ্রেশন লিখে দিই, ম্যাগনেটিক ফিল্ডে ফোর্স, মনে রাখবো ফোর্স অন ম্যাগনেটিক ফিল্ড F equals to QVB। ওকে, কি বললাম, কোন একটা চার্জ মুভিং চার্জের ক্ষেত্রে কোন একটা কিউ আধান, কিউ চার্জ moving with a velocity v in a magnetic field B, then force QVB. This is called Lorentz force. Okay, this is called Lorentz force. তাহলে এটা হচ্ছে কি, যখন কোন একটা কিউ আধান v বেগে b চুম্বক ক্ষেত্রে প্রবেশ করবে, এটা হলো ম্যাক্সিমাম ফোর্সের এক্সপ্রেশন ম্যাথমেটিক্যাল QVB। তাহলে দেখো এই এক্সপ্রেশনটার ক্ষেত্রে this is nh by 2 pi q, এইখানে n by 2 pi এটা একটা নাম্বার, n by 2 pi একটা নাম্বার, তাহলে ওর কোনো ডাইমেনশন নেই, দিস ইজ এ ডাইমেনশনলেস কোয়ান্টিটি n by 2 pi।
n/2 এর কোনো ডাইমেনশন নেই, তাহলে আমাদের ক্যালকুলেট করতে হবে h/qb। h/qb, h, this is E/μ, and qb means force or velocity. From this equation q equals to h/v। তো আমরা এখানে energy means m L square t minus 2 into this is t inverse, this is t minus 3, this is m L t minus 2 into L inverse t। তাহলে আমাদের এটা চলে এলো, তাহলে ইনটু টি হবে এটা, তাহলে যেটা চলে এলো দেখো টি স্কয়ার কেটে গেল, টি কাটলো, এম কেটে গেল, এল কেটে গেল, তাহলে পরে থাকবে এল স্কয়ার মিনস পরপর তিনটে উত্তর আমাদের নিউমেরিক্যাল এরিয়া, তো এরিয়াটা তাহলে দেখো কি করলাম, এনার্জি হলো m L স্কয়ার t মাইনাস 2, ফ্রিকোয়েন্সি 1/t, তাই t দিয়ে মাল্টিপ্লাই করলাম, ফোর্স F/v equals to qb, then force equals to m L t minus 2 by velocity, পাইটাকে ওপর তুলে ইনভার্স করে দিয়েছি, তো ফাইনাল রেজাল্ট, the dimensional formula of this equation is area, dimension of area equal to dimension of area পেয়ে গেলাম। ঠিক আছে, একটা প্রবলেম দেখলাম। Again, next problem. Another physical quantity given by, this is given by E square L square by n to the power 5 g square, m to the power 5 g square। কোনটা কি আমরা জানি, this is energy, this is the energy, this is length, and this is mass, this is gravitational constant। We have to calculate the dimension of this physical quantity. Dimension, किसের dimension? Option A, angle, option B, length, option C, mass, option D, none of these, none of these। এর মধ্যে এই ফিজিক্যাল কোয়ান্টিটির ডাইমেনশনটা কোনটা হবে সেটা আমাদের দেখতে হবে, দেখি কি করে পারা যায়। তো দেখো আগে আমরা একটু সাজিয়ে নিই। ফোর্স মানে জানি জি এম স্কয়ার বাই আর স্কয়ার, তাহলে জি স্কয়ার এটা যদি আমরা লিখি এফ আর স্কয়ার সমান আসছে জি এম স্কয়ার, তাহলে এটা যদি স্কয়ার করে দিই তাহলে এফ স্কয়ার আর টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু জি স্কয়ার, কেন করলাম, এখানে জি স্কয়ার এফ টু দি পাওয়ার 5 আছে, তার মানে এদিকে যদি এম দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এটাকে আমরা নিচটা রিপ্লেস পেয়ে গেছি জি স্কয়ার এম টু দি পাওয়ার 5 মানে দিস, তাহলে আমরা পেয়ে যাব তাহলে ই স্কয়ার এল স্কয়ার বাই এম টু দি পাওয়ার 5 জি স্কয়ার। তাহলে এনার্জি স্কয়ার
মানে m স্কয়ার l টু দি পাওয়ার 4 m স্কয়ার t মাইনাস 2 তাহলে l টু দি পাওয়ার মাইনাস 4 টোটাল স্কয়ার বাই তাহলে এটা ডাইমেনশন কত আসছে মাস 4 স্কয়ার মানে m স্কয়ার l স্কয়ার t মাইনাস 2 t মাইনাস 2 বাই 4 ইনটু r টু দি পাওয়ার l টু দি পাওয়ার 4 তাহলে নিচের ডাইমেনশন চলে আসছে m কিউব l কত আসছে l টু দি পাওয়ার 6 t টু দি পাওয়ার 4 তাহলে দেখো সব কিছু কেটে গিয়ে এখানে আমাদের m কিউব এসছে m স্কয়ার m l t মাইনাস 2 ঠিকই আছে t টু দি পাওয়ার 4 কেটে গেল m কিউব এখানে একটা জায়গা থেকে যাচ্ছে m এক্সট্রা থেকে যাচ্ছে সেটাকে আমরা আলটিমেটলি এটা চলে আসছে 1 বাই মাস তার মানে এটা আসছে মানে 1 বাই মাস মানে 1 বাই মাস আমি চারটে যে অপশন দেওয়া আছে তার মধ্যে কোনটাই হলো না তাহলে অপশন ডি হবে উত্তর এই প্রথম আমাদের মান অফ দিস উত্তর হলো ভালো একটা প্রবলেম দেখলাম তো আমাদের এরকম ব্যাপার নয় যে এমসিকিউ থাকলেও সেখানে নান অফ দিস হতে পারে না সেটা কিন্তু কখনো হবে না তো তোমাদের সেটাও দেখে নিতে হবে ঠিক করে নিয়ে করলে তোমরা নিশ্চয়ই পারবে তো আমরা বেশ কিছু প্রবলেম আজকে আলোচনা করলাম তো তোমরা এবার যেটা কাজ করবে তো এই প্রবলেমগুলো আমি করিয়ে দিলাম তো আজকে আমাদের প্রথম ক্লাস শুরু হয়ে গেল আবার 3 দিন পর আরেকটা ভিডিও পেয়ে যাবে তো আজকে আমাদের টপিক ছিল ডাইমেনশনাল হোমোজেনিটি পরের দিন আমরা এরর ক্যালকুলেশন সিগনিফিকেন্ট ফিগার এগুলো নিয়ে আসবো আমাদের ইউনিট ডাইমেনশন ইউনিট মেজারমেন্ট চ্যাপ্টারে তো তোমরা 3 দিন টাইম পাবে ডেসক্রিপশনে একটা কোশ্চেন পেপার পাবে কোশ্চেন পেপারগুলো পড়বে অ্যানসার স্ক্রিপ্টও আমি দিয়ে দেবো নেক্সট ভিডিওতে তো এই যে 3 দিন টাইম পেলে তার মধ্যে এগুলো ভিডিওটা ভালো করে দেখে নেবে 3 দিনের মধ্যে কমপ্লিট করে ফেলবে ফেলে রাখবে না কোনো ভিডিও 3 দিনে দেখে নিয়ে নিজেরা দেখবে এবং আমি বলে দিয়েছি যারা আগ্রহী সবাইকে দেখাবে যারা পড়তে ভালোবাসে যারা জয়েন্টের জন্য প্রিপারেশন নিতে যাদের ইচ্ছা আছে কিন্তু পাচ্ছে না তাদের সবাইকে ভিডিওটা শেয়ার করবে ঠিক আছে নিজেরাও দেখো বন্ধুদেরও দেখো সবাই মিলে একসঙ্গে পড়াশোনা করি তাহলেই আমাদের সবাইকার ভালো হবে ঠিক আছে তো আমরা শুরু করে দিলাম আমাদের প্রথম ক্লাস তোমরা পরবর্তী ভিডিও ঠিক 3 দিন পর পেয়ে যাবে মানে 4 তারিখ বা 5 তারিখের দিকে আমি পরবর্তী ভিডিওটা দেবো ইউনিট ডাইমেনশন ইউনিট মেজারমেন্টের পার্ট 2 ভিডিও এটা পার্ট 1 ভিডিও আমি করে ফেললাম তোমরা সবাই পড়াশোনা করো সবাই ভালো থেকো এবং অবশ্যই ভিডিওগুলো ভালো করে ফলো করো ঠিক আছে আর আমি আবার বলছি যদি কোনো প্রবলেম বুঝতে না পারো কমেন্টে জানাবে তাহলে নেক্সট ভিডিওর কন্টিনিউয়েশনে প্রথমেই আমরা প্রবলেম নিয়ে আলোচনা করে নিয়ে আমাদের স্টার্ট করব পরবর্তী অংশ ঠিক আছে এইভাবে আমরা এগোবো প্রত্যেকে কমেন্ট করবে ভালো লাগলেও অবশ্যই জানাবে ভিডিওটা কেমন লাগলো তাহলে আমারও ভালো লাগবে আমি চাইছি সবাই মিলে একসঙ্গে ভালো করে পড়াশোনা করতে নিজেরা দেখো এবং বন্ধুদের দেখতে সাহায্য করো ঠিক আছে তো এই বলে শেষ করছি আবার পরের দিন তোমাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থেকো ভালো করে পড়াশোনা করো ঠিক আছে